অবশেষে ডাকসুর ভিপি পদে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নুরুল হক নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আগামীকাল দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের নিয়ে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নুরুল হক নূর। বিস্তারিত হাবিবুর রহমান অভির রিপোর্টে। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। গত বছর কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিক্ষার্থীদের দাবির মুখে সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন দেয় সরকার। পরে শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে এবছর ডাকসু নির্বাচনে অংশ নেয় সে। সেই কোটা সংস্কার আন্দোলনের নেতা এখন ডাকসুর নির্বাচিত ভিপি। 11 মার্চ ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ 5 প্যানেল নির্বাচন বর্জন করে। পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে তারা। নূর ভিপি হিসেবে দায়িত্ব নিবে কিনা এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর সমালোচনার মাত্রা আরো বেড়ে যায়। আমাদের কিছু মৌলিক বিষয় আমরা অবশেষে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে দায়িত্ব নেওয়ার ব্যাপারে তার সিদ্ধান্তের কথা জানান। বিশেষ অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। এই নির্বাচনে বিভিন্ন ধরনের কারচুপি হয়েছে বা অনিয়ম হয়েছে, মিডিয়াতে এসেছে, আমরা আরো ভালোভাবে তুলে ধরবো। যে আমি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে, সেটি যেন তিনি তদন্ত করার নির্দেশ দেয় এবং একটি তদন্ত কমিটি অলরেডি গঠন হয়েছে। 23 মার্চ দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের নানামুখী সমস্যা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রশ্নবিদ্ধ হয়, পুরো বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হবে। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করতেছে এবং আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। হলগুলো প্রশাসন অলিখিতভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর কাছে এক প্রকারের ইজারার মতো দিয়েছে। তাদের মেধা এবং অর্থনৈতিক দুর্বলতা, সেই প্রয়োজনীয়তা দেখেই তাদেরকে সিট এনশিওর করতে হবে। কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীকে হলে সিট দেওয়া যাবে না। তবে ডাকসুর 25টি পদের 23টিতেই জয়ী হয়েছে ছাত্রলীগ। সমস্যার সমাধান আমাদের। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। আমরা চাই না যে